সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের আজকের ক্লাস ফিজিক্স 1-এর শিওর শর্ট কিছু কমন প্রশ্নাবলী। আমি আজকে 12টা প্রশ্ন লিখে রেখেছি। এখান থেকে যেই প্রশ্নগুলো পরীক্ষাতে বেশি আসে আমি সেগুলো দাগিয়ে দিব। প্রথমত দেখতে পাচ্ছ যে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এই ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটি প্রতি সালেই এসেছে, বিগত সালেও এসেছে, তার আগের সালেও এসেছে, অর্থাৎ 2-3 সাল ধরেই এই প্রশ্নটি আসছে। তাহলে এর গুরুত্ব কতটুকু তোমরা জানোই। পার্শ্বের গতিপথ অধিবৃত্তাকার, এই প্রশ্নটিও খুব জটিল একটি প্রশ্ন। প্রশ্নটিও প্রতি সালে এসেছে। তো এই প্রশ্নটিও আমি দাগ দিয়ে দিলাম। মুক্ত বেগের রাশিমালা, এটাও ইম্পর্টেন্ট। তো যারা আর কি পাশের জন্য পড়তে চাচ্ছ তাদের জন্য আমি এই কিছু প্রশ্নগুলি লাল কালি দিয়ে দাগিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো পড়লে তোমাদের পরীক্ষার প্রশ্নে দেখতে পাবে। ভরবেগের নিত্যতার সূত্র প্রমাণ, পিভি ইজুকাল এনআরটি। পিভি ইজুকাল এনআরটি, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা 14 অধ্যায়ের গ্যাসের প্রশ্ন, আদর্শ গ্যাস এই অধ্যায়ের প্রশ্ন প্রতি সালে, অর্থাৎ এই প্রশ্নটি সবার শেষের অধ্যায় হয়েও প্রতি সালের প্রশ্নের সবার প্রথম স্থানে থাকে। তো এই প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট তা বুঝতেই পারছো। তো প্রশ্নটা হচ্ছে 14 অধ্যায়ের প্রশ্ন। সরল দোলকের ব্যবিকলনীয় সমীকরণ, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটিও তোমরা দেখে যাবে। আচ্ছা, তাহলে আমরা 4টি প্রশ্ন দাগালাম। আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই, দেখি আর কি কি প্রশ্ন রয়েছে। এই পৃষ্ঠায় রয়েছে হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি, মোস্ট অফ দ্য কমন, অর্থাৎ প্রতি সালেই প্রশ্নটি এসেছে। তোমরা বইয়ের শেষে যে বোর্ড প্রশ্নগুলো থাকে না, ওই প্রশ্নগুলোতে দেখতে পারবে প্রশ্নটা কি পরিমাণ এসেছে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, দাগ দিয়ে দিলাম। পরবর্তীতে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, একটি বস্তু 10 সেকেন্ডে 500 মিটার ও 10তম সেকেন্ডে 77 মিটার গেলে 5 সেকেন্ডে ও 5তম সেকেন্ডে, এখানে বলেছে যে 10 সেকেন্ডে 500 মিটার ও 10তম সেকেন্ডে, তম আর 10 সেকেন্ড কিন্তু আলাদা, এবং আবার বলেছে 5 সেকেন্ডে ও 5তম সেকেন্ডে কত হবে। তো দুইটাই আলাদা আলাদা বলেছে। 5 একবার বলেছে 10তম সেকেন্ড বের করতে দেওয়া আছে, আর দ্বিতীয়ত বলেছে 5তম সেকেন্ড কত হবে এটা বের করতে। গাণিতিক অঙ্কের ভিতরে এই অঙ্কটা সবচাইতে ইম্পর্টেন্ট। এই অঙ্কটা তোমরা চোখ বুঝে পড়তে পারো, পরীক্ষার প্রশ্নে 100% কমন এই প্রশ্নটা পাবে। আমি লিখে দিলাম 100% এই প্রশ্নটা থাকবে তোমাদের পরীক্ষার খাতায়, মিলিয়ে নিও। আচ্ছা, এই পাশ থেকে কিছু 100% কমন প্রশ্নগুলি আমি দাগিয়ে দিই। যেমন এই প্রশ্নটা 100% আসবে। আমি কিন্তু 99% দিইনি, সম্পূর্ণ 100% দিয়ে দিয়েছি, অর্থাৎ বুঝতে পারছো কি পরিমাণ ইম্পর্টেন্ট। পার্শ্বের গতিপথ অধিবৃত্তাকার, এটাও 100% দিয়ে দিলাম। পার্শ্বের গতিপথ অধিবৃত্তাকার। আচ্ছা, এই যে মুক্ত বেগের রাশিমালা প্রশ্নটি দেখতে পাচ্ছ, প্রশ্নটি ইম্পর্টেন্ট খুব। প্রশ্নটি হচ্ছে 6ষ্ঠ অধ্যায়ের প্রশ্ন। ও ভালো কথা, পার্শ্বের গতিপথ অধিবৃত্তাকার প্রশ্নটি হচ্ছে 4র্থ অধ্যায়ের প্রশ্ন। 4র্থ অধ্যায়, হ্যাঁ 4র্থ অধ্যায় এর প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। ভর বেগের নিত্যতার সূত্র প্রমাণ, প্রশ্নটি 5ম অধ্যায়ের প্রশ্ন। এটা তোমার পরীক্ষার প্রশ্নে আমি 80% লিখে দিলাম যে 80% কমন প্রশ্নটি পড়বে। আচ্ছা, সরল দোলকের ব্যবিকলনীয় সমীকরণ ও শক্তির নিত্যতার সূত্র, এই দুইটা প্রশ্ন থেকে একদম আমি সিওরিটি দিব 200%।
শক্তির নিত্যতার সূত্র প্রশ্নটি আসবেই, যেহেতু 200% দিয়েছি, তো কতটুকু কমন তা বুঝতেই পারছো। পরবর্তী পৃষ্ঠায় তোমরা কেন্দ্রমুখী বলের রাশিমালা এবং অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করো, এই দুইটা আয়ত্ত করে যেতে পারো। প্রশ্নটা ইম্পর্টেন্ট খুব। আচ্ছা, হাফ পীড়ন বিকৃতি প্রশ্নটা বিগত আগের সালেও এসেছিল, এইবারও এসেছিল। প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নটাও দেখে যেও, প্রশ্নটা প্রতি সালেই আসে। আর আমি যে 12টা প্রশ্ন দিয়েছি, এই 12টা প্রশ্ন একদম 100% কমন একটি প্রশ্ন। এখান থেকে আমি কোনটা বাদ দিব আর কোনটা রাখবো তা আসলে বুঝতেই পারছো, কারণ সবগুলো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। যারা আর কি 12টা প্রশ্ন পড়তে পারবে তাদের খুব ভালো, আর যারা বললাম যে পাশের জন্য পড়বে তারা এই প্রশ্নগুলো দেখবে। মুক্তবেগের রাশিমালা, পার্শ্বের গতিপথ অধিবৃত্তাকার। আচ্ছা, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, এই প্রশ্নটা আমি 95% দিয়ে দিলাম। 95% প্রশ্নটা আসবে। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, পার্শ্বের গতিপথ অধিবৃত্তাকার, এই দুইটা প্রশ্ন তোমরা হিসাব করে 195% ধরে রাখো 200% থেকে। আর ভরবেগের নিত্যতার সূত্র 80% দিয়েছি। পিভি ইকুয়াল এনআরটি 100%, অর্থাৎ প্রশ্নটা আসবেই, প্রশ্নটার কোনো মিস গ্যারান্টি নেই। তোমরা কেমিস্ট্রির ভিতরে দেখতে পাবে এই পিভি ইকুয়াল এনআরটি প্রশ্ন, ফিজিক্স 1 এবং কেমিস্ট্রি 1, এই দুইটা থেকে কমন দিয়ে দিলাম। তোমার কেমিস্ট্রি 1-এও এই প্রশ্নটা পরীক্ষায় আসবে। যাদের কেমিস্ট্রি রয়েছে পুরো ভিডিওটা দেখতে পারলে কথাটি জেনে গেলে। শক্তির নিত্যতার সূত্র, এই প্রশ্নটি আমি 200% দিয়েছি। হ্যাঁ, 200%। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তীতে আমরা হাফ পীড়ন বিকৃতি, হাফ পীড়ন বিকৃতি, এই প্রশ্নটি নবম অধ্যায়ের একটি প্রশ্ন। এই নবম অধ্যায়ের প্রশ্নটা যদি কেউ না পারো কমেন্ট বক্সে জানাও, আমি খুব সহজ করে প্রশ্নগুলো লিখে দিব নোট পিডিএফ আকারে, তোমরা ওইখান থেকে সেভ করে রেখে দিও। আচ্ছা, একটি বস্তু 10 সেকেন্ডে 500 মিটার, এই অঙ্কটা বললাম 100% পরীক্ষার খাতায় দেখতে পাবে এই প্রশ্নটা, কারণ বিগত সালে এই প্রশ্নটা এসেছে। এই প্রশ্নটিও যদি কেউ অঙ্ক সমাধান না করতে পারো বা গুলিয়ে ফেলো, তাহলে কমেন্ট করো, আমি ভিডিও করে পাবলিশ করে দিব। আচ্ছা, কেন্দ্রমুখী বলের রাশিমালা এবং অগ্রগামী তরঙ্গের প্রতিপাদন, এই দুইটা প্রশ্ন পড়ে যাবে। তো যারা চাচ্ছ যে সংক্ষিপ্ত প্রশ্নবলী থেকে 100% কমন কিছু প্রশ্ন চাও, তাদের জন্য সামনে ভিডিও আনবো। তো সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এক দুইটা বলে দেই, যেমন s is equal to ut plus half at square v square is equal to square 2s। এই প্রশ্নটা, এই দুটা প্রশ্ন 1000 কমন আসবে প্রশ্নগুলো। এই প্রশ্নটা লিখে রেখো, প্রশ্নটা আসবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন দেই সংক্ষিপ্ত, ভেক্টর গুণ ও ডট। আচ্ছা, লিখে আমি ভেক্টর এর ডট গুণন ও স্কেলার গুণন, সংক্ষিপ্ত 99%। আচ্ছা, আমি আরেকটি 1000%-এর কমন একটি সংক্ষিপ্ত দেই, হাফ এমবি স্কোয়ার 1000%, সাথে আরেকটি প্রশ্ন পি ইজ ইকুয়াল টু এম এফ। এই প্রশ্নটা 1000% কমন তোমাদের পরীক্ষার খাতায়
সংক্ষিপ্তে দেখতে পারবে। তো এই সকল প্রশ্নগুলো আয়ত্ত করলে তোমরা নিশ্চয়ই ভালো রেজাল্ট অর্জন করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে কোন ক্লাস চাচ্ছ তা কমেন্টে জানিয়ে দিও। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।